জিনিসের মধ্যে, জিনিস দুটো হচ্ছে ওয়াটার এবং বোতল। তো দুইটা হচ্ছে নাউন, দুটো নাউনের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য হচ্ছে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করছি সেটা হচ্ছে ইন। তো পানি কোথায় আছে? বোতলের মধ্যে। তো এই যে সিচুয়েশনটা বোঝানোর জন্য আমরা হচ্ছে যে প্রিপোজিশনটা ইউজ করেছি, পানির পজিশনটা হচ্ছে বোতলের মধ্যে। তো এটা বোঝানোর জন্য আমরা যে প্রিপোজিশনটা ইউজ করেছি সেটা হচ্ছে ইন। In sentence 2, the word of shows the relation between the adjective fond and the noun daughter. ঠিক আছে, তো দেখেন he is fond of his daughter। তো এখানে আমাদের যে অ্যাডজেক্টিভ ছিল ফন্ড এবং হচ্ছে কি ডটার ছিল হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, তো নাউন এবং ফন্ড দুটোর মধ্যে যে রিলেশন সেটা আমরা প্রকাশ করেছি, মানে সেই রিলেশন দুজনের মধ্যে রিলেশনটা এস্টাবলিশ হয়েছে একটা প্রিপোজিশন দিয়ে, সেটা হচ্ছে অফ। লাস্ট যে সেন্টেন্সটা ছিল ইন সেন্টেন্স 3, the word of shows the relation between the verb fell and the noun ladder। ঠিক আছে, he fell off the ladder। তো এখানে হচ্ছে আমাদের রিলেশনটা প্রকাশ করতেছে ভার্ব ফেল এবং নাউন হচ্ছে ল্যাডার, দুটোর মধ্যে যে রিলেশন সেটা প্রকাশ করতেছে আমরা অফ প্রিপোজিশন দিয়ে। তো এখন দেখেন মূলত প্রিপোজিশনস দিয়ে আমরা মূলত কি দুটো নাউনের মধ্যে অথবা একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউনের মধ্যে অথবা একটা ভার্ব এবং একটা নাউনের মধ্যে হচ্ছে আমরা রিলেশনস ক্রিয়েট করতে পারি একটা প্রিপোজিশনের মাধ্যমে। ঠিক আছে, তো দেখেন কি বলেছে এখানে, দিস ওয়ার্ডস হুইচ আর ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো এ রিলেশন বিটুইন উইথ অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স আর কল্ড প্রিপোজিশনস। ঠিক আছে, তো সেটা আমরা এখানে দেখেছি যে ইন, অফ এবং অফ যে ওয়ার্ড গুলো ছিল এগুলো কি দুইটা নাউন অথবা একটা অ্যাডজেক্টিভ একটা নাউন অথবা একটা ভার্ব এবং একটা নাউনের মধ্যে যে রিলেশন ক্রিয়েট করেছে সেই ওয়ার্ড গুলো কি আমরা বলবো হচ্ছে প্রিপোজিশনস। দ্য নাউন অর প্রোনাউন হুইচ ফলোস এ প্রিপোজিশন ইজ কল্ড অবজেক্ট। ওকে, তো এখন কথা হচ্ছে যে নাউন অথবা প্রোনাউন হচ্ছে আমাদের প্রিপোজিশনকে ফলো করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট। তো দেখেন ফার্স্ট সেন্টেন্সে আমাদের অবজেক্ট ছিল বোতল, সেকেন্ড সেন্টেন্সে অবজেক্ট ছিল ডটার, হিজ ডটার, এবং থার্ড সেন্টেন্সে অবজেক্ট ছিল দ্য ল্যাডার। ঠিক আছে, তো প্রত্যেকটা সেন্টেন্সে প্রিপোজিশনস কে যে নাউন ফলো করবে অথবা প্রোনাউন ফলো করুক বা নাউন ফলো করুক, যেই ফলো করবে সেটাকে আমরা বলবো ওই প্রিপোজিশনের অবজেক্ট। নোট দ্যাট প্রোনাউন্স ইউজড আফটার প্রিপোজিশন শুড বি ইন দ্য অবজেক্টিভ কেস। ওকে, তো অনেক ক্ষেত্রে কি হয় যে প্রোনাউন গুলো হচ্ছে প্রিপোজিশনস এর পরে ইউজ করা হয়, সেগুলো কি হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি হি ইজ ফন্ড অফ হার। ওকে, ঠিক আছে, তো এখানে দেখেন অবজেক্টিভ কেসটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতেছি, হি ইজ ফন্ড অফ হার। ঠিক আছে, তো এই যে প্রোনাউনটা আসছে, প্রোনাউনটা হচ্ছে কি হার। তো হি ইজ ফন্ড অফ শি, শি যে প্রোনাউনটা আছে শি এর অবজেক্টিভ কেস হচ্ছে হার। ঠিক আছে, তো আমরা হি ইজ ফন্ড অফ শি লিখতে পারবো না, আমাদেরকে অবজেক্টিভ কেস লিখতে হবে, যেটা সাবজেক্টিভ কেস হচ্ছে শি, বাট সেটার অবজেক্টিভ কেস আমাদেরকে হার লিখতে হবে। তো সেটা এখানে বলা হয়েছে যে নোট দ্যাট দ্য প্রোনাউন্স ইউজ আফটার এ প্রিপোজিশন শুড বি ইন দ্য অবজেক্টিভ কেস। তার মানে হচ্ছে কি যে আমাদের যে প্রোনাউনটা হচ্ছে আমরা প্রিপোজিশনস পরে ইউজ করব সেটা অবশ্যই আমাদেরকে অবজেক্টিভ কেসে রাখতে হবে, নট ইন সাবজেক্টিভ কেস। যেমন এখানে কি ছিল হি ইজ ফন্ড অফ শি, এটা কিন্তু কারেক্ট না। ঠিক আছে, এটা কিন্তু রং হয়ে যাবে, তো আমাদেরকে এখানে ইউজ করতে হবে হি ইজ ফন্ড অফ হার। ওকে, তো এটা অনেক সিম্পল একটা এক্সাম্পল ছিল যেগুলো আপনারা হয়তোবা জানেন। তো আমরা নেক্সটে চলে যাচ্ছি, আমরা আরো অনেক ভালো কিছু পাবো। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় আপনারা কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে কোশ্চেন গুলো আনসার করার জন্য। ওকে, নেক্সটে চলে যাচ্ছি আমরা। A preposition may have two or more objects। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম যে আমাদের একটা অবজেক্ট ছিল যেটা প্রোনাউন, সেটা হচ্ছে কি আমাদের অবজেক্টিভ ফর্মে আছে। তো এখন একটা প্রিপোজিশনের দুই বা ততোধিক অবজেক্ট হতে পারে। ঠিক আছে, a preposition may have two or more objects. Between you and me there are few secrets. Here the pronouns you and me are the object in the preposition between। ঠিক আছে, তো দেখেন you and me there are few secrets, between you and me there are few secrets। তো আমাদের প্রিপোজিশনটা কিন্তু ছিল বিটুইন। ঠিক আছে, যেটা আমাদের শুরুতে সেন্টেন্স শুরুতে আমরা ইউজ করেছি বিটুইন, যে প্রিপোজিশন দিয়ে আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে। এরপরে হচ্ছে আমাদের দুটো অবজেক্ট আছে ইউ এন্ড মি। তো এখানে কিন্তু অবজেক্ট দুইটা আছে ইউ এন্ড মি, তো আমাদের অবজেক্ট কিন্তু একাধিক হতে পারে। ইউ এন্ড মি দেয়ার আর ফিউ সিক্রেটস। ঠিক আছে, তো হিয়ার দ্য প্রোনাউন্স ইউ এন্ড মি আর দ্য অবজেক্টস অফ দ্য প্রিপোজিশন বিটুইন। ঠিক আছে, তো বিটুইন প্রিপোজিশনের পরে আমাদের অবজেক্ট হচ্ছে কি ইউ এন্ড মি। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি কাইন্ডস অফ প্রিপোজিশনে। দেখি আমরা কি কি ধরনের প্রিপোজিশনস আছে এবং সবগুলো প্রিপোজিশনস নিয়ে মোটামুটি এখানে আলোচনা করা হয়েছে, আমরা একটু একটু করে দেখবো। ঠিক আছে, কাইন্ডস অফ প্রিপোজিশন, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ প্রিপোজিশন। আসলে অনেক ধরনের প্রিপোজিশনস রয়েছে। তো আমরা ফার্স্ট যে প্রিপোজিশনটা পাচ্ছি সেটা হচ্ছে সিম্পল প্রিপোজিশনস। তো সিম্পল প্রিপোজিশনস গুলো কি দেখেন, দিস আর ওয়ার্ডস লাইক অ্যাট, ইন, ফর, টু, উইথ, অন, অফ, আউট, এটসেট্রা। ঠিক আছে, এরকম আরো অনেক সিম্পল প্রিপোজিশন আছে যেগুলো কিনা শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ডে ইউজ হয়। ঠিক আছে, সিঙ্গেল ওয়ার্ড দিয়ে। তো প্রিপোজিশনস গুলো আমরা সেন্টেন্সে যদি ইউজ করি তাহলে কিরকম হয়, হি ইজ ইন দ্য অফিস, শি স্যাট অন দ্য বেঞ্চ, শি ইজ এংরি উইথ হিম। ঠিক আছে, তো এই প্রিপোজিশন গুলো আমরা কখন ইউজ করি, যেমন হচ্ছে হি ইজ অন দ্য অফিস, তো তার সে কোথায়, তার হচ্ছে অফিসের সাথে যে রিলেশন সে হচ্ছে অফিসে,
এটা বোঝানোর জন্য আমরা ইন প্রিপোজিশনটাকে ইউজ করেছি। শি স্যাট অন দ্য বেঞ্চ, সে কোথায় বসেছিল? বেঞ্চের উপরে। তো বেঞ্চের সাথে তার যে হচ্ছে সম্পর্ক সেটা বা রিলেশন সেটা বোঝানোর জন্য আমরা অন প্রিপোজিশনকে ইউজ করেছি। শি ইজ এংরি উইথ হিম, তার যে সম্পর্কটা তার সাথে তার যে সম্পর্ক সেই সম্পর্কটা বোঝানোর জন্য আমরা উইথ প্রিপোজিশনকে ইউজ করেছি। তো এইভাবে প্রিপোজিশনস কে আমরা সেন্টেন্সে ইউজ করে থাকি। এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশনস, এরকম আরো অনেক সিম্পল প্রিপোজিশনস রয়েছে, সবগুলো যদি এখানে দেওয়া হয় নাই, কিছু উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। নেক্সট যেটা আছে কম্পাউন্ড প্রিপোজিশনস, ঠিক আছে। তো আমরা দেখি কম্পাউন্ড প্রিপোজিশনস গুলো মূলত আসলে কি। ওকে, একটু খেয়াল করলে দেখবেন কম্পাউন্ড প্রিপোজিশনস দিস আর ওয়ার্ডস লাইক অ্যাবোভ, বিফোর, behind, below, across, among, around, beside, and between. Okay, so compound prepositions are generally formed by adding the prefix a or by to a noun, an adjective or an adverb. ঠিক আছে, তো দেখেন আমরা যে আগে যে প্রিপোজিশনস গুলো দেখেছি সেগুলো আমাদের ছিল সিম্পল প্রিপোজিশনস, ঠিক আছে। তো এখন আমরা যে প্রিপোজিশনস গুলো দেখতেছি সেগুলো হচ্ছে কি অ্যাবোভ, বিফোর, বিহাইন্ড, বিলো, অ্যাক্রস, among, around, beside, and between, ঠিক আছে। এই যে প্রিপোজিশন গুলো, তো এই কম্পাউন্ড প্রিপোজিশন গুলো সাধারণত কিভাবে ফর্ম হয়? একটা প্রিফিক্স এ যুক্ত হতে পারে অথবা বাই যুক্ত হতে পারে একটা নাউনের পূর্বে এবং একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে, ঠিক আছে। তো বা পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে বা একটা অ্যাডভার্ব বসে এরপর হচ্ছে প্রিপোজিশন দিয়ে আমরা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন গুলো গঠন করতে পারি। তো আমরা নিচে দেখতেছি একটা একটা করে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন চলে আসবে। তো ফার্স্ট যেটা আসছে আমাদের ফ্রেজ প্রিপোজিশনস, ঠিক আছে। তো ফ্রেজ প্রিপোজিশনটা কিরকম হয় দেখেন, these are groups of words that serve as prepositions, ঠিক আছে। তো ফ্রেজ প্রিপোজিশন হচ্ছে কি যে এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো হচ্ছে কি প্রিপোজিশনস হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। এক্সাম্পলস আর according to, along with, because of, in front of, by means of, on behalf of, in accordance with, in addition to, with reference to, and in spite of, ঠিক আছে। তো দেখেন এখানে যে প্রিপোজিশনস গুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে কি মাল্টিপল ওয়ার্ড প্রিপোজিশনস, যেগুলো হচ্ছে কি যে একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে। শুধুমাত্র একটা আগে যে প্রিপোজিশন গুলো আমরা দেখছি এখানে কিন্তু একটা ওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন ছিল, বাট এই যে প্রিপোজিশন গুলো মাল্টিপল ওয়ার্ড নিয়ে গঠিত এগুলো হচ্ছে আমাদের কি ফ্রেজ প্রিপোজিশনস, ঠিক আছে। এই যে গ্রুপ অফ ওয়ার্ডস টোটালটাকে কিন্তু একটা প্রিপোজিশন হিসেবে কাউন্ট করা হবে, ঠিক আছে। তো আমরা সেন্টেন্সে একটু উদাহরণগুলো দেখি। ওয়িং টু হিজ ইল হেলথ হি রিটায়ার্ড ফ্রম বিজনেস। He succeeded by dint of perseverance and hard work. She stood in front of the mirror. I can't get along with him, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে যে প্রিপোজিশন গুলো আছে ওয়িং টু, বাই ডিন্ট অফ, ইন ফ্রন্ট অফ, গেট অ্যালং উইথ, ঠিক আছে, সবগুলো হচ্ছে কি আমাদের ফ্রেজাল প্রিপোজিশন। ওকে, তো আমরা নেক্সট রুলসে চলে যাচ্ছি, রিলেশন শোন ইন বাই প্রিপোজিশনস, ঠিক আছে। মূলত প্রিপোজিশনস দিয়ে আমরা যে রিলেশন গুলো দেখানো হয় সেগুলো একটা একটা করে দেখবো যে প্রিপোজিশনস গুলো রিলেশনের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়। ওকে, ওকে, তো রিলেশনস শোন বাই দ্য প্রিপোজিশনস শো ভেরিয়াস কাইন্ডস অফ রিলেশনস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যামং দেম আর দ্য ফলোইং, ঠিক আছে। তো প্রিপোজিশন গুলো আমাদেরকে ডিফারেন্ট কাইন্ডস অফ রিলেশনস শো করে। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে রিলেশনস গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে দেখবো। ফার্স্ট ওয়ান হচ্ছে প্লেস, ঠিক আছে। প্লেস বোঝানোর জন্য আমরা যে প্রিপোজিশনস গুলো ইউজ করি সেই প্রিপোজিশনস গুলো আমরা দেখবো। ফার্স্ট ওয়ান দেখেন, শি র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট, ঠিক আছে। তো সে কোথায় দৌড়েছিল? রাস্তায়, ঠিক আছে। তো রাস্তায় যে দৌড়েছিল, তো পজিশন বা প্লেস যে অবস্থানটা সেটা বোঝানোর জন্য আমরা অ্যাক্রস প্রিপোজিশনটাকে ইউজ করেছি। দ্য বয় ফেল অ্যামং দ্য থর্নস, ঠিক আছে। তো বালকটা কিসের উপর পড়েছিল? সিংহাসনের উপরে। তো সেখানে যে পজিশনটা বোঝানোর জন্য আমরা অ্যামং প্রিপোজিশনকে ইউজ করেছি। উই ওয়ার এট দ্য ফুট অফ দ্য হিল, ঠিক আছে। তো উই আর এট দ্য ফুট অফ দ্য হিল, আমরা কোথায় ছিলাম? পাহাড়ের পাদদেশে। যদি সেটা আপনি বলেন তাহলে এখানে বোঝানোর জন্য অবস্থান বা প্লেস বোঝানোর জন্য আমরা এট প্রিপোজিশনকে ইউজ করেছি। দ্য থিপ ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য কাপবোর্ড, ঠিক আছে। তো চোরটা কোথায় লুকিয়েছিল? কাপবোর্ডের পিছনে। তো সেটা বোঝানোর জন্য তার অবস্থানটা বা জায়গাটা বোঝানোর জন্য আমরা বিহাইন্ড প্রিপোজিশনকে ইউজ করেছি। তো দেখেন ডিফারেন্ট প্রিপোজিশন আমরা প্লেস অর্থে ব্যবহার করতে পারি, অ্যাক্রস, অ্যামং, অ্যাট, বিহাইন্ড, ঠিক আছে। তো যদি সময় অর্থে আমরা ব্যবহার করি, টাইমের জন্য যে আমরা প্রিপোজিশন গুলোকে ব্যবহার করি, কি কি প্রিপোজিশন আছে দেখেন। I have a meeting in the afternoon, ঠিক আছে। আমার একটা মিটিং আছে কখন? বিকেলে। তো এই যে সময়টা বোঝানোর জন্য ইন দ্য আফটারনুন, তো আমরা ইউজ করতেছি ইন প্রিপোজিশন। ইউ মাস্ট রিটার্ন বিফোর সানসেট, তোমার অবশ্যই কি সূর্যাস্তের পূর্বে ফিরে আসা উচিত, অবশ্যই ফিরে আসতে হবে, ঠিক আছে। যদি এরকম হয় তো সেক্ষেত্রে আমরা বিফোর সানসেট যে সূর্যাস্তের পূর্বে সময়টা বোঝানোর জন্য আমরা বিফোর ইউজ করছি। দ্যাট মিনস বিফোর দিয়ে আমরা একটা টাইমকে ইন্ডিকেট করতেছি যে এই সময়ের পূর্বে। ওয়েট টিল টুমোরো, ঠিক আছে, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো। তো সেটা যদি বলা হয় তার জন্য আমরা আগামীকাল পর্যন্ত যে সময়টা সেটাকে আমরা টিল প্রিপোজিশনস দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আগামীকাল পর্যন্ত।
উই ওয়েটেড ফর আওয়ার্স, আমরা অনেক ঘন্টা ধরে অপেক্ষা করতেছিলাম, ঠিক আছে, অপেক্ষা করতেছিলাম। তো এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করেছি ফর। ওকে, তো টাইমের জন্য আমরা ডিফারেন্ট প্রিপোজিশনস ইউজ করতে পারি, ইন, বিফোর, টিল, ফর। এই প্রিপোজিশনস গুলো আমরা টাইম পিরিয়ডের ক্ষেত্রে ইউজ করে থাকি। তো ডিফারেন্ট সেন্টেন্স হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আমরা টাইমের জন্য কোন কোন প্রিপোজিশন গুলো ইউজ করব, ইন, বিফোর, টিল এন্ড ফর। ওকে, মেথড এন্ড ম্যানার। মেথড এন্ড ম্যানারের জন্য আমরা বাই এন্ড উইথ প্রিপোজিশনস গুলো ইউজ করি। মেথড এন্ড ম্যানারের জন্য হচ্ছে বাই এবং উইথ প্রিপোজিশনস আমরা যে ইউজ করি সেটা আমরা দেখি। দ্য লেটার কেম বাই পোস্ট, ঠিক আছে, তো লেটার কিভাবে এসেছে, পোস্টের মাধ্যমে। হি কাট দ্য কেক উইথ এ নাইফ, সে কেকটা কেটেছে কি দিয়ে, ছুরি দিয়ে। দে ফট উইথ করেজ, ঠিক আছে, তারা যুদ্ধ করেছিল সাহসিকতার সাথে, ম্যানার, ঠিক আছে। দে সাকসিড বাই হার্ড ওয়ার্ক, তারা সফলতা পেয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে, ঠিক আছে, ম্যানার্স, ঠিক আছে। ওকে, কঠোর পরিশ্রম যদি না করতো তাহলে কি তাদের যদি হার্ড ওয়ার্ক না করতো তাহলে কি তাদের সাকসেসটা আসতো না। ওকে, নেক্সট যে প্রিপোজিশনস গুলো আছে, রিজনস এন্ড পারপাস, ঠিক আছে। তো রিজনস এন্ড পারপাস গুলো আমরা দেখি। শি ডাইড অফ ম্যালেরিয়া, ঠিক আছে, সে মারা গেছে কিসের কারণে, ম্যালেরিয়ার কারণে। তো ফার্স্ট প্রিপোজিশন অফ আসছে, শি ডাইড অফ ম্যালেরিয়া, সে ম্যালেরিয়ায় মারা গেছে। হি ট্রিম্বলড উইথ অ্যাঙ্গার, ঠিক আছে। নেক্সট যেটা আছে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ঠিক আছে। তো দেখেন অফ, উইথ এবং টু প্রিপোজিশনকে আমরা ইউজ করছি রিজন এন্ড পারপাসের জন্য। ওকে, তো নেক্সট যে পার্ট আছে পসেশনস, পসেশনের জন্য দেখেন আমরা কি কি প্রিপোজিশন ইউজ করি। হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপালস, ঠিক আছে। মুম্বাই ইজ দ্য ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আই স এ বয় উইথ রেড হেয়ার, ঠিক আছে। তো পসেশনের জন্য আমরা ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ করি অফ এন্ড উইথ, ঠিক আছে। নেক্সট যেটা আছে ডিরেকশন এন্ড মোশন। ওকে, ডিরেকশন এন্ড মোশনের জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রিপোজিশনস ইউজ করি। সেন্টেন্সে আমরা এক্সাম্পল গুলো দেখে নেই। হি ফেল ইনটু দ্য ওয়েল, ঠিক আছে, সে কোথায় পড়ে গিয়েছে, কূপের মধ্যে। তো এই যে মধ্যে পড়ে গেছে এটা বোঝানোর জন্য আমরা যে প্রিপোজিশন ইউজ করেছি ইনটু, ঠিক আছে। ইনটু কিন্তু নিজে একটা প্রিপোজিশন, ইন আলাদা একটা প্রিপোজিশন, টু আলাদা একটা প্রিপোজিশন, এবং ইনটু হচ্ছে দুটো মিলে হচ্ছে একটা প্রিপোজিশন, সেটা হচ্ছে ইনটু, ঠিক আছে। তো হি ফেল ইনটু দ্য ওয়েল, সেম। হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, ঠিক আছে। তো সে কোথায় উঠেছিল, গাছে উঠেছিল, ঠিক আছে, গাছে চড়েছিল। এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ক্লাইম্ব আপ ইউজ করি, ঠিক আছে। আর ফেল যখন বলেছি, ফেল ইনটু দ্য ওয়েল, যখন কূপের মধ্যে পড়ে গেছে মানে নিচের দিকে, তখন আমরা ইউজ করছি ইনটু। হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, যখন গাছের উপরের দিকে সে আরোহণ করে তখন আমরা আপ ইউজ করি। শি ওয়াকড টুয়ার্ডস দ্য মার্কেট, ঠিক আছে, সে কোথায় হেঁটে গিয়েছিল, মার্কেটের দিকে, ঠিক আছে। এর জন্য হচ্ছে আমরা যে ডিরেকশন বোঝানোর জন্য আমরা ইউজ করি টুয়ার্ডস। ওকে, দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, ঠিক আছে, মোশন, গতি। তো কোন একটা জিনিস যদি হচ্ছে আরেকটা বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তার জন্য আমরা ইউজ করি অ্যারাউন্ড, ঠিক আছে। প্রিপোজিশন গুলো যেন ভালো করে একটু দেখবেন তাহলে হচ্ছে আপনাদের মনে থাকবে, এগুলো যেন ভুল না হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ মানে হচ্ছে কোন একটা বস্তু যদি আরেকটা বস্তুকে কেন্দ্র করে ঘুরে তাহলে আমরা সেটার জন্য যে প্রিপোজিশনটা ইউজ করি সেই মোশনের জন্য তাকে আমরা ইউজ করি অ্যারাউন্ড। দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ। ওকে, এটা ছিল আমাদের ডিরেকশন এন্ড মোশনের জন্য কি কি প্রিপোজিশন, ইনটু, আপ, টুয়ার্ডস, অ্যারাউন্ড, ঠিক আছে। নেক্সট প্রিপোজিশন চলে যাচ্ছে আমরা, অবজেক্টস অফ প্রিপোজিশন। The objects of preposition may be a noun, a pronoun, a gerund, an infinitive or a noun clause, ঠিক আছে। তো আমাদের প্রিপোজিশনের যে অবজেক্ট গুলো হবে সেগুলো কি একটা নাউন হতে পারে, একটা প্রোনাউন হতে পারে, একটা জিরান্ড হতে পারে, একটা ইনফিনিটিভ হতে পারে, অথবা একটা নাউন ক্লোজ হতে পারে। তো যদি প্রিপোজিশনের অবজেক্ট কোনো প্রোনাউন হয় সেক্ষেত্রে কি আমাদের অবশ্যই কি অবজেক্টিভ কেস ফলো করতে হবে, ঠিক আছে। কখনোই আমরা সেটাকে সাবজেক্টিভ কেসে রাখবো না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। একটু আগে যেটা আমরা দেখে আসছি, যেটা আমাদের নোট ছিল। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন, একটু রেসপন্স করেন তো। হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাই জি ভাই শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে যে জি আমি ভাই। একা কথা বলতেছি, সবাই আমাদের ঘুমায় পড়ছে কিনা সেটা জি বোঝা ভাই যাচ্ছে না, শুনতে ঠিক আছে? পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। সবাইকে অনেক ধন্যবাদ রেসপন্স করার জন্য। তো আমরা দেখি যদি কারো কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, কাইন্ডলি বলবেন যে এখানে প্রবলেম আছে, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। যাই হোক, অবজেক্টস গুলো দেখতেছি আমরা, প্রিপোজিশন অবজেক্ট কি, নাউন, প্রোনাউন, জিরান্ড, ইনফিনিটিভ অথবা নাউন ক্লোজ, যে কোনো একটা হতে পারে। তো আমরা একটু সেন্টেন্সে দেখি যে নাউন, প্রোনাউন, জিরান্ড, ইনফিনিটিভ এবং নাউন ক্লোজ কিভাবে হচ্ছে আমাদের অবজেক্ট হিসেবে ইউজ হয় প্রিপোজিশনস এর পরে। দ্য হাউস ওয়াজ বিল্ট নিয়ার এ রিভার, ঠিক আছে। তো নিয়ার এ রিভার, এ রিভার হচ্ছে নাউন। তো এটা আমাদের কি মানে প্রিপোজিশনস এর পরে নিয়ার এর পরে হচ্ছে আমরা এ রিভার ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের অবজেক্টটা নাউন হিসেবে আছে। শি ওয়াজ টকিং টু হিম, ঠিক আছে, হিমটা কি প্রোনাউন। তো প্রোনাউন কি আমরা জানি যে অবজেক্টিভ কেসে থাকবে, তো আমাদের হি থেকে হিম হয়ে গেছে, টু প্লাস টু হচ্ছে প্রিপোজিশন প্লাস সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, হি থেকে আমরা হিমে করে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের প্রোনাউন। এরপর কি আছে দেখেন, উই ওয়ার প্রিভেন্ট ফ্রম এন্টারিং দ্য হাউস, ঠিক আছে। তো এন্টারিং, ভার্ব এন্টার, তার সাথে আইএনজি যোগ করে আমরা জিরান ফর্ম করে নিয়েছি ফ্রম এন্টারিং দ্য হাউস, ঠিক আছে।
হোয়াট উড ইউ লাইক টু ডু বিসাইডস ওয়াচ এ মুভি, ঠিক আছে, বিসাইডস প্রিপোজিশন প্লাস ভার্ব ওয়াচ, যেটা কি আমাদের ইনফিনিটিভ ফর্মে আছে, ওকে, টু প্লাস ভার্ব, ঠিক আছে। আই এম কন্টেন্ট উইথ হোয়াট আই হ্যাভ, ঠিক আছে, নাউন ক্লোজ উইথ হোয়াট আই হ্যাভ, ঠিক আছে, উইথ হোয়াট আই হ্যাভ নাউন ক্লোজ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এইভাবে হচ্ছে আমাদের প্রিপোজিশনস এর পরে নাউন ইউজ হতে পারে, প্রোনাউন ইউজ হতে পারে, অবজেক্ট হিসেবে জিরান্ট হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, অথবা নাউন ক্লোজ হতে পারে। ওকে, তো এখন আমরা যেটা দেখবো প্রিপোজিশনস কোলোকেশনস উইথ নাউন্স এন্ড ভার্বস, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমাদের যে প্রবলেম গুলো শুরু হয়, আস্তে আস্তে দেখবেন যে এতক্ষণ আমরা যেগুলো দেখে এসেছি খুব সিম্পল ব্যাপার ছিল, বাট আস্তে আস্তে যে আমাদের ভুলের জায়গাগুলো এখান থেকে আমরা আস্তে আস্তে ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে। তো প্রিপোজিশনস কোলোকেশন উইথ নাউন্স এন্ড ভার্বস, ঠিক আছে। তো কোলোকেশন শব্দটার সাথে আপনারা পরিচিত। কোলোকেশন আমরা কোনটাকে বলি, একটা ওয়ার্ডের পরে সচরাচর আমরা যে ওয়ার্ডটাকে ইউজ করি, মানে অলওয়েজ আমরা যে মানে ইউজ করি যে ওয়ার্ডটাকে, তো এই পাশাপাশি দুটো ওয়ার্ডটাকে আমরা বলি কোলোকেশন, ম্যাচ করাটাকে আমরা বলি কোলোকেশন, ঠিক আছে, ওয়ার্ড কোলোকেশন, যেটা আপনারা ভোকাবুলারি কোশ্চেন সলভ করার সময় করে আসছেন। সেখানে আমাদের ওয়ার্ড কোলোকেশন একটা টাস্ক ছিল। তো প্রিপোজিশনস এর ক্ষেত্রেও কিছু কোলোকেশনস আছে, মানে কিছু ওয়ার্ডের পরে সচরাচর সবসময় কিছু প্রিপোজিশনস অ্যাড হয়, অথবা কিছু প্রিপোজিশনস এর পরে কিছু ওয়ার্ড আমরা ইউজ করি। তো কোন ভার্বের পরে আমরা কোন প্রিপোজিশনটাকে ইউজ করি, ঠিক আছে, অথবা কোন প্রিপোজিশনস এর পরে কোন নাউন ফর্মটাকে আমরা ইউজ করি, এই যে ওয়ার্ড গুলো আমরা সবসময় ইউজ করে থাকি, সেগুলোকে আমরা বলি প্রিপোজিশনস কোলোকেশন। তো প্রিপোজিশন কোলোকেশনস দেখি আমরা কি কি আছে। প্রিপোজিশনস কজ এ গ্রেট ডিল অফ কনফিউশন, ঠিক আছে। তো দেখেন কনফিউশন এখান থেকে শুরু হয়ে যাবে। প্রিপোজিশন কজ এ গ্রেট ডিল অফ কনফিউশন, মোস্ট স্টুডেন্ট ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ইউজ দেম কারেক্টলি, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে হচ্ছে প্রিপোজিশন আমাদের কনফিউশনের কারণ হয়ে যায়। কারণ হচ্ছে কি যে অনেক স্টুডেন্টই ডিফিকাল্ট হয়ে যায় তাদেরকে সেটা কারেক্টলি করার জন্য, ঠিক আছে, মানে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। অন ওয়ে অফ লার্নিং দ্য কারেক্ট ইউজ অফ প্রিপোজিশন ইজ টু লুক এট সেভারাল এক্সাম্পল ইলিস্ট্রেটিং ইউজেস, ঠিক আছে। তো আমাদের কি অনেক বেশি এক্সাম্পল গুলো দেখতে হবে, যাতে হচ্ছে কি যে যত বেশি আমরা ইউজ করবো এক্সাম্পল গুলো, তত হচ্ছে আমাদের কাছে এই জিনিসগুলো ফ্যামিলিয়ার হয়ে যাবে এবং ভুলের সম্ভাবনা তত কমে যাবে। ইন ইংলিশ দেয়ার আর এ লার্জ নাম্বার অফ কোলোকেশন, ঠিক আছে, ইংলিশে কি অনেক বেশি কোলোকেশনস রয়েছে। These are words which are often used together with other words, ঠিক আছে। তো এই যে কোলোকেশনটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, these are words which are often used together with other words, ঠিক আছে। তো কোলোকেশন হচ্ছে কি, এগুলো হচ্ছে ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো একটা আরেকটার সাথে together ব্যবহৃত হয় উইথ আদার ওয়ার্ডস, ঠিক আছে, অন্য ওয়ার্ডের সাথে। তো একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে যে সাধারণত ব্যবহৃত হয়, প্রায়শই ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা বলি কোলোকেশন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কোলোকেশনস। এক্সাম্পলস অফ কোলোকেশনস আর গিভেন বিলো, ঠিক আছে। তো এখন আমরা একটু জানলাম যে কোলোকেশনস কি। এখন আমরা যে প্রিপোজিশনস এর কোলোকেশন সেগুলো একটু দেখবো। তো আমাদের নিচে হচ্ছে কোলোকেশনস এর এক্সাম্পল গুলো দেওয়া আছে, আমরা একটা করে দেখি। ফার্স্ট যে ওয়ার্ডটা আছে আমাদের কমেন্ট, ঠিক আছে। কমেন্টের পরে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে অন, ঠিক আছে। দ্য ওয়ার্ড কমেন্ট টেক্স দ্য প্রিপোজিশন অন, ঠিক আছে। তো কমেন্টের পরে আমরা প্রিপোজিশন ইউজ করবো অন। হি কমেন্টেড অন হার লাভলি হেয়ার, ঠিক আছে। তো দেখেন এখানে কমেন্টেড অন না দিয়ে আমরা যদি অন্য প্রিপোজিশন ইউজ করতাম সেটা কিন্তু ভুল হয়ে যেত। যেমন একটা প্রিপোজিশন যেটা মনে হয় হলে খুব ভালো হতো, যেমন হি কমেন্টেড অ্যাবাউট হার লাভলি হেয়ার, ঠিক আছে। সে কমেন্ট করেছিল তার খুব সুন্দর চুল সম্পর্কে বা সম্বন্ধে, ঠিক আছে। তো অ্যাবাউটটা কিন্তু অর্থের সাথে খুব ভালো মানানসই, বাট ইটস নট পারফেক্ট, ঠিক আছে, এটা কিন্তু রং, ঠিক আছে, ভুল হয়ে যাবে। তো আমরা কিন্তু এখানে অ্যাবাউট খুব ভালো মিনিং দিলেও আমরা কিন্তু অ্যাবাউট প্রিপোজিশনটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। কারণ কমেন্টের পরে আমাদেরকে প্রিপোজিশন অন ইউজ করতে হয়, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু আমরা এখানে হি কমেন্টেড অন হার লাভলি হেয়ার ইউজ করবো, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কারেক্ট ফর্ম, ঠিক আছে। কোলোকেশনের জন্য কমেন্ট প্লাস অন, কমেন্ট টেক্স দ্য প্রিপোজিশন অন, মনে রাখতে হবে, ঠিক আছে। নট হি কমেন্টেড অ্যাবাউট হার লাভলি হেয়ার। তো অপশনে যদি আমাদের অন, অ্যাবাউট, ফর থাকে, তো অবশ্যই আমরা অপশন অন কে চুজ করবো, ঠিক আছে, নট অ্যাবাউট অর নট ফর, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভুল হয়ে যাবে। তো মনে রাখতে হবে যে কমেন্ট হচ্ছে প্রিপোজিশন অন কে চুজ করে। নেক্সট যে ওয়ার্ডটা আছে রিজন। ওকে, তো রিজনের পরে হচ্ছে আমরা ফর ইউজ করি, ঠিক আছে। ওকে, দেখেন হোয়াট ইজ দ্য রিজন ফর হার হ্যাপিনেস, ঠিক আছে, নট হোয়াট ইজ দ্য রিজন অফ হার হ্যাপিনেস, ঠিক আছে। তো আমরা অনেক সময় ভুলে রিজন অফ মানে কারণের জন্য রিজন অফ বলে ফেলি, বাট নট রিজন অফ। এখানে কিন্তু আমাদেরকে রিজন ফর ইউজ করতে হবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রিজন ফর হার হ্যাপিনেস, ঠিক আছে। যদি অফ ইউজ করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কিন্তু ভুল হয়, রিজনের পরে আমরা অফ ইউজ করে ফেলি। মনে রাখতে হবে রিজনের পরে রিজন যে প্রিপোজিশনটাকে চুজ করে সেটা হচ্ছে ফর, ঠিক আছে, রিজন ফর। হোয়াট ইজ দ্য রিজন ফর হার হ্যাপিনেস, ওকে। দ্য ওয়ার্ড রিজন কোলোকেটস উইথ দ্য প্রিপোজিশন ফর, ওকে, রিজন ফর। নেক্সট যে ওয়ার্ড আছে ডিসকাস, ঠিক আছে। ডিসকাসের জন্য দেখেন দ্য ভার্ব ডিসকাস ডাজ নট টেক এ প্রিপোজিশন,
ডিসকাস কিন্তু কোনো প্রিপোজিশন নিবে না, ঠিক আছে। ডিসকাসের পরে আমরা কিন্তু কখনোই প্রিপোজিশনস ইউজ করব না, খুব ভালো করে মনে রাখতে হবে। ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না, ডিসকাস ভার্বটা কোনো প্রিপোজিশন চুজ করে না, ঠিক আছে। এটা কোনো প্রিপোজিশনকে নেয় না। লেট আস ডিসকাস ইওর প্রবলেম, চলো আমরা তোমার সমস্যা নিয়ে আলোচনা করি। নট লেট আস ডিসকাস অ্যাবাউট ইওর প্রবলেম, আমরা তোমার সমস্যা সম্পর্কে আলোচনা করি। নো, এটা কিন্তু রং, ঠিক আছে, ভুল হয়ে যাবে। তো অ্যাবাউট অথবা ডিসকাস অন, ডিসকাস অ্যাট কোনো কিছু ইউজ করা যাবে না। ডিসকাস কোনো প্রিপোজিশনকে চুজ করে না, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমাদের ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন ইউজ করা যাবে না। কোশ্চেন কিন্তু এভাবে থাকতে পারে, লেট আস ডিসকাস ড্যাশ ইওর প্রবলেম, অপশন দিতে পারে এ গ্যাপ, বি হচ্ছে অ্যাবাউট, সি হচ্ছে ফর, ঠিক আছে। তো আমরা কিন্তু অপশন এ কে চুজ করব, লেট আস ডিসকাস ইওর প্রবলেম, নো প্রিপোজিশনস। ওকে, নেক্সট যেটা আছে কনসিডার, ঠিক আছে। কনসিডার দেখি আমরা কনসিডার দিয়ে কি হয়, the verb consider does not take any preposition, সেম ডিসকাসের মতো যে ভার্ব আছে কনসিডার, কনসিডার কিন্তু কোনো প্রিপোজিশন কে নিবে না, ঠিক আছে। ইউ শুড কনসিডার এভরি অ্যাসপেক্ট অফ সিচুয়েশন, ওকে, ইউ শুড কনসিডার এভরি অ্যাসপেক্ট অফ দ্য সিচুয়েশন, নট ইউ শুড কনসিডার অ্যাবাউট এভরি অ্যাসপেক্ট অফ দ্য সিচুয়েশন, অ্যাবাউট কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে আমরা কি করি যে ডিসকাস, কনসিডার এই ওয়ার্ড গুলোর পরে আমরা অ্যাবাউট ইউজ করে ফেলি, ঠিক আছে। নো, ইটস রং, ঠিক আছে। অ্যাবাউট কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে। ইউ শুড কনসিডার এভরি অ্যাসপেক্ট অফ দ্য সিচুয়েশন। নেক্সট যে ওয়ার্ডটা আছে পার্টিসিপেট, ওকে। তো পার্টিসিপেটের কারেক্ট ফর্ম, ইনকারেক্ট ফর্ম সবগুলো দেওয়া আছে, আমরা একটু দেখি ইনকারেক্ট ফর্মটা কিরকম হয়। দে ওয়ার আস্কড টু পার্টিসিপেট দ্য গ্রুপ ডিসকাশন, ঠিক আছে। তো পার্টিসিপেটের পর আমাদেরকে প্রিপোজিশন ইন ইউজ করতে হয়, ঠিক আছে, পার্টিসিপেট ইন। তো এখানে কিন্তু আমাদের কোনো প্রিপোজিশন নাই, তো এটা কিন্তু ভুল হয়ে যাবে, অবশ্যই আমরা পার্টিসিপেট করে প্রিপোজিশন ইউজ করব। কারেক্ট ফর্ম, দে ওয়ার আস্কড টু পার্টিসিপেট ইন দ্য গ্রুপ ডিসকাশন, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদেরকে পার্টিসিপেট ইন ইউজ করতে হবে, যে প্রিপোজিশনটা এখানে মিসিং হয়ে গিয়েছিল, ঠিক আছে। দ্য ওয়ার্ড পার্টিসিপেট ক্লোকেটস উইথ দ্য প্রিপোজিশন ইন, ঠিক আছে। পার্টিসিপেট ইন, অংশগ্রহণ করা, অংশ নেওয়া, ঠিক আছে। ওকে, অ্যাডাপ্ট, অ্যাডাপ্টের জন্য দেখেন কি বলেছে, অন মাস্ট বি অ্যাবল টু অ্যাডাপ্ট টু চেঞ্জিং সার্কামস্টেন্স। ওকে, অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্টের পরে কিন্তু আমাদের প্রিপোজিশন টু ইউজ করতে হবে। অন মাস্ট বি অ্যাবল টু অ্যাডাপ্ট টু চেঞ্জিং সার্কামস্টেন্সেস, কারেক্ট ফর্ম হচ্ছে অন মাস্ট বি অ্যাবল টু অ্যাডাপ্ট টু চেঞ্জিং সার্কামস্টেন্সেস, অ্যাডাপ্ট টু, ঠিক আছে। অ্যাডাপ্টের পর আমরা টু ইউজ করি, অ্যাডাপ্ট টু। দ্য ভার্ব অ্যাডাপ্ট টেক্স দ্য প্রিপোজিশন টু, ঠিক আছে। তো ভালো করে খেয়াল করেন যে ওয়ার্ডগুলো আমাদের ফার্স্ট ওয়ার্ড কি ছিল, ডিসকাস, নো প্রিপোজিশন, কনসিডার, নো প্রিপোজিশন, পার্টিসিপেট ইন, প্রিপোজিশন, অ্যাডাপ্ট টু, প্রিপোজিশন। এরপর আসছে ডিসস্যাটিসফ্যাকশন, ঠিক আছে। ডিসস্যাটিসফ্যাকশনের পরে আমরা কি ইউজ করি দেখেন, ডিসস্যাটিসফ্যাকশন উইথ, ঠিক আছে। দিস প্রোটেস্ট শো দেয়ার ডিসস্যাটিসফ্যাকশন উইথ, আচ্ছা, ডিসস্যাটিসফ্যাকশন অফ দ্য নিউ রুলস, অফ কিন্তু হবে না, ঠিক আছে। এখানে কিন্তু অফ বলেছে, ডিসস্যাটিসফ্যাকশন অফ হবে না, ডিসস্যাটিসফ্যাকশন উইথ হবে। তো সেটাই করে দেওয়া আছে কারেক্ট। দিস প্রোটেস্ট শো দেয়ার ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য নিউ রুলস। তো ডিসস্যাটিসফ্যাকশন টেক্স দ্য প্রিপোজিশন ওভার, ঠিক আছে। ডিসস্যাটিসফ্যাকশনের পরে আমরা কিন্তু ওভার প্রিপোজিশনে ইউজ করতে পারি, ওকে, উইথ অর ওভার। কিন্তু আমরা কিন্তু ফর ইউজ করতে, অফ ইউজ করতে পারবো না, ফর ইউজ করতে পারবো না, ঠিক আছে। এরপরে যেটা আছে এগেইনস্ট অ্যাজ এ প্রিপোজিশন, তো এগেইনস্ট কে আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করতে পারি ডিফারেন্ট, ওকে ওকে। তো এগেইনস্ট কে আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করতে পারি, দেখেন, এগেইনস্ট ইজ এ প্রিপোজিশন when you do something against somebody or something you oppose them or it, ঠিক আছে। তো এগেইনস্ট হচ্ছে কি আমরা কখন ইউজ করি, যখন আমরা কোনো কিছুর বিরোধিতা করি, তার জন্য আমরা এগেইনস্ট ইউজ করি, ঠিক আছে। তো যেমন হচ্ছে কি, একটা দল যদি ধরেন আমরা খেলার কথাই চিন্তা করি, খেলায় কি একদল আরেক দলের বিরোধিতা করে, ঠিক আছে। অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা। তো সেক্ষেত্রে কি হয়, একটা টিম আরেকটা টিমের এগেইনস্টে থাকে, ঠিক আছে। অথবা যে আপনার হচ্ছে শত্রু বা এনিমি বলতে পারেন, সে হচ্ছে কি আপনার এগেইনস্টে, মানে আপনার বিপক্ষে, ওকে। তো এই তো আমরা হচ্ছে যে এগেইনস্ট প্রিপোজিশনটা হচ্ছে ইউজ করে থাকি যেটা হচ্ছে আমার অপোজ করে, যে আমার বিরোধিতা করে, তার জন্য আমরা এগেইনস্ট প্রিপোজিশনটাকে ইউজ করতে পারি। সেটা হতে পারে সামবডি আর হতে পারে সামথিং, কোনো ব্যক্তি, পার্সন হতে পারে, অথবা কোনো অবজেক্ট হতে পারে, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে যে প্রিপোজিশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এগেইনস্ট। ওকে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন হ্যাভ বিন ক্যাম্পেইনিং এগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি, ঠিক আছে। তো হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা ক্যাম্পেইন করছে কিসের বিরুদ্ধে, মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টির বিরুদ্ধে তারা ক্যাম্পেইন করেছে, ঠিক আছে। তো তারা কি বিপক্ষে করেছে, তো কোনো কিছু একটা বিপক্ষে, যেমন ডেথ পেনাল্টি, এই জিনিসটার বিপক্ষে তারা ক্যাম্পেইন করেছে, জন্য আমরা প্রিপোজিশন ইউজ করেছি এগেইনস্ট, ঠিক আছে। ওকে, আর ইউ এগেইনস্ট ইন্টারনেট সেন্সরশিপ, তুমি কি ইন্টারনেট সেন্সরশিপের বিপক্ষে, কোশ্চেন করেছে, তো এই জন্য হচ্ছে কি আমরা এগেইনস্ট প্রিপোজিশনটাকে ইউজ করেছি। নেক্সট দেখেন, when you play against somebody you try to defeat them, যখন আপনি কি করেন, কারো বিপক্ষে খেলেন, তখন আপনি কি করেন, তাদেরকে হারানোর চেষ্টা করেন। যেমন আর্জেন্টিনা লস্ট দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ এগেইনস্ট জার্মানি, ঠিক আছে। তো আর্জেন্টিনা কার বিপক্ষে হেরেছিল, জার্মানির বিপক্ষে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে, ঠিক আছে।
তো বিপক্ষে বোঝানোর জন্য আমরা এগেনস্ট কে ইউজ করেছি। উই মাস্ট ফাইট এগেনস্ট দ্য এন্টি সোশ্যাল এলিমেন্টস দ্যাট লিড আওয়ার কিডস অ্যাস্ট্রে। ঠিক আছে, তো আমাদের কি অবশ্যই কি করতে হবে, এন্টি সোশ্যাল এলিমেন্টের বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে। তো এই যে বিপক্ষে মানে অবস্থান নেওয়া, এটা হচ্ছে আমাদের কি এগেনস্ট। ঠিক আছে, ওকে, এরপর আমরা দেখি কাউন্ট এগেনস্ট। ইফ সামথিং কাউন্টস এগেনস্ট ইউ, ইট কজেস ইউ টু হ্যাভ এ ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, তো যেমন দেখেন কাউন্ট এগেনস্ট কিরকম হয়, শি ইজ 45 সো হার এজ মে কাউন্ট এগেনস্ট হার। তো এটা হচ্ছে একটু ডিপ মিনিং। যেমন হচ্ছে কি যে আমরা জানি যে প্রত্যেকটা দেশেরই হচ্ছে কি একটা গড় আয়ুকাল থাকে, ঠিক আছে, যে কে কত বছর বাঁচে। তো যখন তার বয়স কি, শি ইজ 45, যখন 45 বছর হয়ে গেছে, সো হার এজ মে কাউন্ট এগেনস্ট হার, তখন কি তার যে বয়সটা সেটা কি তার বিরোধিতা করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, মানে কি এখন তার হচ্ছে মৃত্যুর সময় আস্তে আস্তে এগিয়ে আসতেছে, এই জন্য কি তার বয়স হচ্ছে তার সাথে বিরোধিতা করতেছে। ওকে, if someone turns against you, they become unfriendly towards you. ঠিক আছে, no one thought that he would turn against his own brother. আসলে কেউ ভাবেনি যে সে কি হবে, তার নিজ ভাইয়ের কি বিপক্ষে চলে যাবে। ঠিক আছে, ওকে, when you learn against a wall you touch it. ঠিক আছে, when you learn against a wall you touch it. When you lean against a wall you touch it. Okay, if there is a law against something it is illegal. ওকে, তো এই যে দেখেন অনেকগুলো হচ্ছে এগেনস্ট আমরা অনেকগুলো এক্সাম্পল পেয়ে যাচ্ছি। দ্য কান্ট্রি ডাজ হ্যাভ সাম লেজিসলেশন এগেনস্ট দ্য চাইল্ড লেবার। ইফ ইউ সুইম এগেনস্ট দ্য কারেন্ট ইউ মুভ ইন দ্য অপোজিট ডিরেকশন। দে ওয়ার সেলিং এগেনস্ট এ স্ট্রং উইন্ড। ঠিক আছে, তো সবকিছু হচ্ছে কি আমাদের বিপক্ষে যেটা আছে সেটা বোঝানোর জন্য আমরা হচ্ছে এগেনস্ট কে ইউজ করতেছি। ঠিক আছে, এগেনস্ট প্রিপোজিশন। ওকে, as against, why is there a preference for boys as against girl in many Asian countries? Here is a list of idiomatic expression using the word against. Okay, against the law, if something is against the law it is not allowed by the law. Okay, it is against the law to smoke in public places. ঠিক আছে, এটা কি আমাদের হচ্ছে যে it is against the law, এটা হচ্ছে কি আমাদের যে আইন আছে আইনের বিপক্ষে কি পাবলিক প্লেসে স্মোক করা। ঠিক আছে, মানে ধূমপান করা। তো এগেনস্ট ইওর উইল, ঠিক আছে, আপনার ইচ্ছার বিরুদ্ধে মানে বিপক্ষে যদি কোনো কিছু থাকে তার জন্য আমরা কিভাবে এগেনস্ট ইউজ করি, ইফ ইউ ডু সামথিং এগেনস্ট ইওর উইল ইউ ডু ইট অলদো ইউ ডু নট ওয়ান্ট টু ডু ইট। যদি আপনি এটা করতে চান না বাট তারপরে কি আপনি এটা করেন, আপনার নিজের ইচ্ছার বিপক্ষে যে আপনাকে করতে হয়, তো এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা এগেনস্ট ইউজ করতে পারি। মার্থা ম্যারিড হার ফাদার্স ফ্রেন্ড এগেনস্ট হার উইল। ঠিক আছে, তো মার্থা কি করেছিল, তার বাবার যে বন্ধু তাকে বিয়ে করেছিল তার নিজের ইচ্ছার বিরুদ্ধে যে বা বিপক্ষে যে। নো ওয়ান শুড ফোর্স টু লিভ দেয়ার হোম এগেনস্ট দেয়ার উইল। কেউই হচ্ছে কি তাদেরকে জোর করবে না, তাদের জোর করা কারোরই হচ্ছে তাদেরকে জোর করা উচিত নয় তাদের বাড়ি ত্যাগ করার জন্য তাদের ইচ্ছার বিরুদ্ধে। ওকে, তো অনেকগুলো দেখেন এগেনস্ট এর এক্সাম্পল পেয়ে গেছি আমরা। এগেনস্ট সামওয়ানস উইশেস অ্যাডভাইস, একই রকম ওই যে এগেনস্ট উইলটা ছিল যেরকম সেরকম একই রকম। ইফ সামওয়ান ডাজ সামথিং এগেনস্ট ইউর উইশেস দে ডু ইট অলদো ইউ ডু নট ওয়ান্ট দেম টু ডু ইট। শি ম্যারিড হার বয়ফ্রেন্ড এগেনস্ট হার ফাদার্স উইশেস। ঠিক আছে, সে কি করেছে, তার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে তার বাবার ইচ্ছার বিরুদ্ধে যে। ঠিক আছে, ওকে, তো এগেনস্ট এর পরে আছে আমাদের যেটা আছে অ্যালং। ঠিক আছে, তো অ্যালংটা আমরা দেখি, দ্য ওয়ার্ড অ্যালং ক্যান বি ইউজড অ্যাজ এ প্রিপোজিশন অর অ্যান অ্যাডভার্ব। ঠিক আছে, তো অ্যালং কিন্তু ডিফারেন্ট মানে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে কি আমাদের প্রিপোজিশনস অর্থে ব্যবহৃত হয় এবং অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হয়, বাট ডিফারেন্ট। আমরা কখন বুঝবো যে অ্যালং প্রিপোজিশন এবং কখন হচ্ছে অ্যালং অ্যাডভার্ব হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, তো অ্যালং হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, প্রিপোজিশন হিসেবে ইউজ হতে পারে। তো কখন আমরা এটাকে প্রিপোজিশন হিসেবে নিব এবং কখন অ্যাডভার্ব হিসেবে নিব, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা দেখি, the word along can be used as a preposition or an adverb. When it is used as a preposition it followed by a noun. ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে অ্যানসারটা, যে যখন হচ্ছে কি আমরা along কে প্রিপোজিশন হিসেবে ইউজ করব তখন কি এটা একটা নাউন দ্বারা ফলোড, মানে একটা নাউন এটাকে কি করবে, ফলো করবে। ঠিক আছে, আর যদি হচ্ছে alongটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তখন কি কোনো নাউন এটাকে ফলো করবে না। দ্যাট মিন্স এটাকে কোনো নাউন হোক বা প্রোনাউন হোক কেউই ফলো করবে না, জাস্ট along হচ্ছে ওখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা আমরা দেখি, when it is used as a preposition it followed by a noun. এক্সাম্পলটা দেখি, we walked along the road. ঠিক আছে, তো আমরা কোথায় হেঁটেছিলাম, রাস্তায়। তো এটা বোঝানোর জন্য কি along the road, তো the roadটা হচ্ছে আমার নাউন যেটা ফলো করতেছে কাকে, along কে। ঠিক আছে, তো এজন্য আমরা বুঝতে পারছি প্রিপোজিশন হিসেবে along এখানে ইউজ হয়েছে যেহেতু the road along কে ফলো করতেছে। when along is used as an adverb it is not followed by a noun. ঠিক আছে, যখন along কে আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করব তখন কিন্তু এটা কোনো নাউন দ্বারা
ফলো হবে না, ঠিক আছে। শি ব্রট হার চিলড্রেন অ্যালং, ঠিক আছে। তো এখানে কিন্তু অ্যালং হচ্ছে শেষ, কোনো নাউন দ্বারা ফলো হয়নি। তো